তুর্কিপাড়া নামক এক গ্রামে বাস করত কাশেমের পরিবার। তার স্ত্রী তার দুই সন্তানকে জন্ম দিয়েই মারা গেছে। তার দুই সন্তানের নাম ছিল, একজনের নাম ছিল ধনী, আরেকজনের নাম ছিল আশিক। হঠাৎ একদিন কাশেমের শরীর খুবই খারাপ হয়ে পড়ে এবং সে আস্তে আস্তে মারা যায়। তার দুই সন্তান এরপরে আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং এরপরেই তাদের মধ্যে শুরু হয় ঝামেলা। এই শোন ধনী, দেখ আমরা তো এখন বড় হয়ে গেছি, আমাদের বিয়ের বয়সও হয়ে গেছে। এখন বাবার এই ছোট্ট ঘরটা আর কতদিন থাকবো বল? চল আমরা এই বাড়িটা বিক্রি করে নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে চলে যাই। এসব তুই কে বলছিস? বাবার এই ঘর ছেড়ে আমি কখনোই যাবো না। বাবা এই ঘরেই মারা গেছে। দেখ তুইও যাস না, বাবার আত্মা তাহলে কখনোই শান্তি পাবে না। বাবা সবসময় চেয়েছে এই ঘরেই যেন তার দুই বউ এসে থাকে। তুই এরকমটা করিস না রে, তুই এখানেই থাক, আমাদের সাথেই থাক। দেখ আজাইরা কথা বলে লাভ নেই, আমি এখানে থাকবো না। আমার সম্পত্তি আমি বিক্রি করে শহরে চলে যাব। আর এই বাড়ি নিয়ে কতদিন থাকা যাবে? বউরা আসলে সে একই ঝামেলা হবে। আমি এখানে থাকবো না। ভাই তুই এমন কথাটা বলতে পারলি? তুই বাবার এই ঘর ছেড়ে চলে যাবি? ঠিক আছে, তোর সম্পত্তি আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, তুই চলে যা। এরপরে আশিক তার জমিজমা বিক্রি করে সেখান থেকে তারটা বুঝে নিয়ে চলে যায়। এই শুনছো, জমিদারের বাড়ি যাচ্ছ, সুন্দর এই জামাটা পরে যাও। এভাবে গেলে উনি কি বলবে বলো তো? আজকে তোমার প্রথম দিন ওখানে, একটু ভালো করে সেজে গেলে তবে সে না একটু ভালো হবে বলো। তাহলে উনি আরও মুগ্ধ হয়ে তোমাকে দেখো বেশি কাজ না দিয়ে দেয়। আর এই জমিদার সাহেব আমার পোশাক আশাক দেখে কি গ্রহণ করবে নাকি? উনি আমার কাজ দেখে গ্রহণ করবে, আমার কাজ কতটা ভালো হলো না হলো। আর এত সুন্দর করে সেজে গুজে যাওয়ার তো কিছু নেই। ও আচ্ছা, কিন্তু তাও তুমি একটু ভালো করে সেজে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বলো। এই যে ঘরে সারাদিন বসে না থেকে একটু বাইরে যে কাজ টাজ তো করতে পারেন। ঘরে চাল ডাল কিছু আছে সে চিন্তা আপনার আছে? শহরে তো গিয়েছিলেন, শহরে যে আমার বিয়ে করে নিয়ে আসলেন, ভেবেছিলাম কত টাকা হবে আপনার। ও মা, জমি সভা সব কটে দিয়ে সেই টাকা আমার দিতে না পেরে সব কিছু শেষ করলেন। এখন কি আমার মাথাটাও খেতে চাইছেন? আমি বেশি করলে আপনি কিন্তু আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। দেখো বউ, তুমি তো জানোই আমার অবস্থা। এখন আমি কি করব বলো? দেখো আমার এখন কাজ কাম কিছুই নেই। ঘরে চাল ডাল নিয়ে তো আমি কি করব? একটু পাশের বাড়ি থেকে চেয়ে আসো না। আচ্ছা গরম করো না। দেখো পাশের বাড়ি থেকে এমনই চাল ডাল চেয়ে আনতে আনতে ওনাদের কাছে এমন বাকি পড়েছে, ওনারা এখন চাল ডালও দিতে চায় না। পাশের কোনো বাড়ি আমাদেরকে এখন দেখতে পারে না। কখন যে এসে আমাদেরকে ভূত ধরবে না, তখন বুঝতে পারবে। আমার আমার মাথাটা খালি গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি করব। শোনো ভালো করে অপদার্থ, শোনো ভালো করে। শুনলাম আজকে নাকি রাজার বাড়ি, ওই যে পাশের গ্রামে রাজার বাড়িতে কি সব কাজের জন্য লোক নেবে। তুমি ওখানে যেয়ে দেখো তো তোমার কোনো কাজ টাজ হয় নাকি। হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর শুনলাম ভালো মাইনেও দেবে। আর যার কাছে ভালো লাগবে তুমি একটা কাজ করো, পাশের বাড়ি থেকে কিছু মাটির জিনিস নিয়ে যাও। সবাই তো অনেক কিছু নিয়ে যাচ্ছে, তুমি মাটির জিনিস নিয়ে যাও। যদি রাজার পছন্দ হয় তাহলে তোমার মাটির জিনিসের কাজের জন্য রেখে দিতে পারে, বুঝতে পারলে? আর ভালো করে যাবে। দাদা তুই, দাদা আমাকে মাফ করে দে দাদা। সেদিন আমি অনেক ভুল করেছি, কিন্তু পরে আমি প্রায়শ্চিত্ত করেছি। দাদা আমার সব হারিয়ে গেছে। আমি বিয়ে করেছি, কিন্তু বউকে নিয়ে ভালো মতো খেতেও পারি না। দাদা আমাকে মাফ করে দে দাদা। আমি তারপরে জানিস তোকে অনেক খুঁজেছি, কিন্তু তোকে খুঁজে পাইনি। আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, মাপ করার আমি দেও না। ওপরে যে আছে তার কাছে মাপ চা। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, সেদিন তুই যে যেটা করেছিলি আমার সাথে আর বাবা শেষ স্মৃতিটার সাথে, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। তুই বাড়িটা কটে দিয়েছিলি, আমি সেখান থেকে ওটা ছাড়িয়েছিলাম। তুই ছাড়াতে পারিসনি, আমি ছাড়িয়েছিলাম। এরপর ওই বাড়িটা আমি একটি অনাথ আশ্রম বানিয়েছি। এখন ওখানে অনেক বাচ্চারা থাকে। আর আমিও বিয়ে করেছি, আমি আলাদা। ঠকি। কি হয়েছে আপনার? আসার পর থেকে দেখছি কেমন মনটা মনমরা হয়ে রয়েছে। কি হয়েছে বলুন না। রাজার বাড়িতে কাজ হয়নি? কোনো ব্যাপার না, সামলে নেব। আপনি তো কৃষিকাজ করেনি, আমাদের যে খুব খারাপ অবস্থা তাও তো না। কি হয়েছে বলুন না। আরে আর বলো না, আজকে রাজবাড়িতে যে আমার ভাইয়ের সাথে দেখা হলো, জানোই তো। কিন্তু আমার কাছে মাপ চাইলো। মুখটা দেখে খুব আমার কান্না এসে পড়েছে। আমি পুরো রাস্তা কান্না করতে করতে এসেছি। আমার কাছে মাপ চেয়েছে, কিন্তু আমি বলেছি আমি মাপ করার কেউ না। ও আমার কাছে অনেক কিছু বলেছে, কিন্তু আমাদের বাড়ি আসতে চাইনি জানো। ও মনে হয় ওর ভুলটা বুঝতে পেরেছে। হ্যাঁ, তুমি ওদেরকে বাড়ি নিয়ে আসো। আর ওরা এখন কোথায় থাকে সেটা তুমি জানো?
হ্যাঁ, পাশের গ্রামে থাকে শুনলাম। তাহলে তো ভালোই, তাহলে ওদেরকে বাড়ি নিয়ে আসো। কিরে আসি, বেরোচ্ছিস না কেন? তাড়াতাড়ি আয়, কাজে যেতে হবে তো। হ্যাঁ দাদা, দাঁড়াও, আসছি। সব সময় শুধু দেরি করিস তুই।